আমি আপনাকে বলতে চাইছি যে কোরআন তেলাওয়াত না করে আমরা কত বড় বিপদে আছি। কোরআন তেলাওয়াত না করে আমরা কত বড় ফজিলত থেকে বঞ্চিত আছি। যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতেই হবে, একথা অন্তরে গেঁথে নিতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা মন দিয়ে কর্ণপাত করেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, আয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজআ ইলা বাইতিহি ইলা আহলিহি, হে আমার সঙ্গী সাথীগণ তোমরা শোনো, হে আমার সঙ্গী সাথীগণ তোমরা শোনো, আয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ পছন্দ করবে না? আরে তোমাদের কি অভিমত, তোমরা কি কেউ ভালোবাসবে না যে যখন তোমরা ইলা আহলিহি, যখন তোমরা বাড়ি যাবে তখন আনতাজিদা ফিহি সালাসুন খিলাফাতিন ইযামিন সিমানিন, আরবের সবচাইতে দামি উট, সেই যুগের সবচাইতে দামি উট, সুন্দর কুচ বিশিষ্ট, একবারে সুন্দর কুচ বিশিষ্ট, মোটা তাজা, সুন্দর রং বিশিষ্ট মোটা তাজা উট বাড়ি নিয়ে যাবে, এ কথা কে পছন্দ করবে না তোমরা বলো? তখন সাহাবীগণ বললেন, কুল্লা নাম ইয়া রাসূলুল্লাহ, আরে আরে আমরা তো সবাই পছন্দ করব, বিনা পয়সায় অত সুন্দর সুন্দর কুচওয়ালা উট পাবো, এত মোটা তাজা উট পাবো, এত দামি উট পাবো, কে না পছন্দ করবে? নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পছন্দ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, শোনো তাহলে, ফাসালাসাতুন আয়াতিন ইয়াকরাহুন্না আহাদুকুম, কোন মানুষ যদি কোরআনের 3 আয়াত পড়ে, কোন মানুষ যদি কোরআনের 3 আয়াত পড়ে, তাহলে সেই 3 আয়াত পড়ার কারণে, 3 আয়াত তেলাওয়াত করার কারণে, 3 আয়াত পাঠ করার কারণে সেই আরবের সবচাইতে দামি উট দান করলে যে সময় পরিমাণ নেকি পাওয়া যায়, সবচাইতে দামি উট দান করলে যে সময় পরিমাণ সব পাওয়া যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কোন মানুষ যদি কুরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করে, কুরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করে, খায়রুল লাহু সালাসুন খিলাফাতিন ইযামিন সিমানিন, অর্থাৎ 3টি সেই মোটা তাজা সুন্দর উট, দামি উট দান করলে যেই সমপরিমাণ নেকি পাওয়া যাবে, ওই ব্যক্তি 3টি আয়াত তেলাওয়াত করলে তত নেকি অর্জন করলো। কি বুঝলেন? এই হাদিস আমি আপনাকে এই কারণে শোনাচ্ছি যে আপনি যদি কোরআনুল কারীমের 3টি আয়াত পাঠ করেন, একটি আয়াত যদি আপনি পাঠ করেন, তাহলে সেই যুগের আরবের সবচাইতে দামি উট, সবচাইতে সুন্দর কুচ বিশিষ্ট উট দান করলে, একটা উট দান করলে যেই সমপরিমাণ নেকি পাওয়া যাবে, সেই সমপরিমাণ আপনি নেকি অর্জন করবেন। কোরআনের যদি আপনি একটি আয়াত তেলাওয়াত করেন, 2টি আয়াত তেলাওয়াত করলে 2টি উট দান করলে সেই সমপরিমাণ নেকি অর্জন করবেন। 3টি আয়াত তেলাওয়াত করলে 3টি উট দান করলে সেই সমপরিমাণ নেকি অর্জন করবেন। এইভাবে আপনি যত আয়াত তেলাওয়াত করবেন তত উট দান করা সব অর্জন করবেন, নেকি অর্জন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস শুনে আপনি মন দিয়ে কর্ণপাত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযাল কিতাব, অবশ্যই এই কোরআন ইয়ারফাউ দারাজাতিল আকওয়াম, মানুষকে উচ্চ পদে নিয়ে যায়, উচ্চ মর্যাদায় নিয়ে যায়। ওয়া রাউ বিহি আখিরিন, অবশ্যই এই কোরআন মানুষকে মর্যাদাহীন করে তোলে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে দুই রকম বাক্য বললেন। এক নম্বর বাক্য তিনি বললেন, এই কোরআন মানুষকে উচ্চ মর্যাদায় পৌঁছাবে, আবার এই কোরআন মানুষকে মর্যাদাহীন করে তুলবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে চেয়েছেন, কোন মানুষ যদি কোরআন তেলাওয়াত করে জীবনযাপন করে, কোরআনের বিধি মোতাবেক জীবনযাপন করে, কোরআনের নীতি মোতাবেক জীবনযাপন করে, কোরআনের পদ্ধতি মোতাবেক চলাচল করে, তাহলে সেই মানুষকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিবেই দেবে, উচ্চ মর্যাদায় পৌঁছাবেই, এ কথাই চূড়ান্ত। পক্ষান্তরে কোন মানুষ যদি কোরআনের বিধান মোতাবেক জীবনযাপন না করে, কোরআনের নীতি মোতাবেক জীবনযাপন না করে, কোরআনের পদ্ধতি মোতাবেক যদি চলাচল না করে, কোরআন তেলাওয়াত না করে, এই না করার প্রতিফল স্বরূপ তাকে মর্যাদাহীন হতে হবে, আজ না হয় কাল। কাল কিয়ামতের দিন তাকে মর্যাদাহীন হতে হবে, কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হতে হবে, কবরের মাঝে তাকে অপদস্থ হতে হবে। পক্ষান্তরে আপনি যদি কোরআনের বিধান মোতাবেক কোরআন পাঠ করে এই পৃথিবীর বুকে জীবনযাপন করেন, বিশ্বাস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য মোতাবেক আপনি ইহকালে মর্যাদাবান হবেন, পরকালেও মর্যাদাবান হবেন, কবরের মাঝেও আপনি মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, হে আমার উম্মতি, হে আমার সঙ্গী সাথী, হে মুসলিম জাতি তোমরা শুনো। হে আমার উম্মত, হে আমার মুসলিম জাতি তোমরা শুনো। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের গৃহগুলিকে, তোমাদের ঘরগুলিকে, তোমাদের বাড়িগুলিকে কবরস্থান বানিয়ে নিও না, কবর বানিয়ে নিও না। তোমাদের বাড়িগুলিকে কবর বানিয়ে নিও না। শুনে রাখো, আল্লাযী ইয়ানফিরুশ শাইতান, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। আল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। শুনো, আমি বলি, তোমাদের বাড়িগুলোকে কবরস্থান বানিয়ে নিও না, কবর তৈরি করো না। শুনো, যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। যেই বাড়িতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন, বিশ্ববাসীকে জানাতে চেয়েছেন, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, কোরআন পাঠ হয় না, সেই বাড়িগুলো হচ্ছে কবরস্থানের মতন, সেই বাড়িগুলো হচ্ছে কবরের মতন। পক্ষান্তরে কোন বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করা হয়, কোন বাড়িতে যদি সূরা বাকারা পাঠ করা হয়, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যাওয়া মানে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে, সেই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আসবে ইনশাআল্লাহ। সম্মানীয় উপস্থিতি, আমরা কোরআন তেলাওয়াত না করে কত বড় পুরস্কার থেকে বঞ্চিত আছি আমরা একটু ভাবি। কোরআন তেলাওয়াত না করে আমাদের বাড়িগুলো কিরকম হয়েছে আমরা একটু ভাবি। আপনার বাড়িতে বরকত নেই এই কারণেই, কারণ আপনি কোরআন তেলাওয়াত করেন না।
কোরআনের পদ্ধতি, কোরআনের নিয়ম মোতাবেক জীবন যাপন করেন না। আপনি জমি বন্দুক দিয়ে আপনাকে খেতে হচ্ছে এই কারণেই, কারণ আপনার নীতি, আপনার আদর্শ খারাপ। আপনি কোরআনের বিধান মোতাবেক পৃথিবীর বুকে জীবন যাপন করেন না, কোরআন তেলাওয়াত করেন না। আপনাকে, আপনার স্ত্রীকে, আপনার বৌমাকে এই কারণে বিড়ি বাঁধতে হচ্ছে, হারাম কাজে লিপ্ত হতে হচ্ছে, কারণ আপনি কোরআনের পদ্ধতি মোতাবেক, কোরআনের নীতি মোতাবেক জীবন যাপন করছেন না, বাড়িতে কোরআন তেলাওয়াত করছেন না। এর প্রতিফল স্বরূপ এত বড় শাস্তি ভোগ করছেন। আপনি ভেবে দিবেন, আপনি ভাবছেন আমার বাড়িতে তো বরকত আসছে। ধর্মিয়া, আপনার বাড়িতে যদি বরকত থাকতো তাহলে আপনাকে আর বন্ধন লোন নিতে হতো না। আপনার বাড়িতে যদি বরকত থাকতো তাহলে আপনাকে জমি বন্দুক দিয়ে কন্যার বিয়ে দিতে হতো না। আপনার বাড়িতে যদি বরকত থাকতো তাহলে আপনার কন্যা, আপনার স্ত্রী হারাম কাজে লিপ্ত হতো না, বিড়ি বাঁধতো না। আপনার বাড়িতে যদি বরকত থাকতো আপনি সুদ ঘুষের মধ্যে ব্যস্ত থাকতেন না। এগুলো হচ্ছে, এগুলো ঘটছে, এগুলো সব ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আপনার মধ্যে আছে। জানতে হবে আপনার পরিবারে বরকত নেই, কারণ আপনি কোরআনের মোতাবেক, কোরআনের পদ্ধতি মোতাবেক, কোরআনের আইন, কোরআনের নীতি মোতাবেক জীবন যাপন করছেন না। এই কারণে কোরআন তেলাওয়াত করছেন না। এই কারণে বলছিলাম যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানীয় উপস্থিতি, চলেন আমি আপনাকে কোরআন তেলাওয়াত করার ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস শোনাই, আপনি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বরাআ, কোন মানুষ যদি পাঠ করে, হারফান মিন কিতাবিল্লাহ, কোরআনুল কারীমের কোন একটি হারফ, হাসানাতান, তাহলে তার জন্য আছে নেকি। হাসানাতান বিআশরি আমসালিহা, তার জন্য এক একটা অক্ষরে 10টি করে নেকি আছে। তার জন্য এক একটি অক্ষরে 10টি করে নেকি আছে। শুনো 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 সাহাবীগণ, লা আকওয়ালু আলিফ লাম মিম হারফুন, আমি একথা বলছি না যে আলিফ লাম মিম একটি হারফ, আমি একথা বলছি না। আমি বলছি ওয়ালাকিন্না আলিফ হারফুন, ওয়ালাকিন্না লাম হারফুন, ওয়ালাকিন্না মিম হারফুন। শুনে হে সঙ্গী সাথীগণ, আমি বলছি না আলিফ লাম মিম এই তিনটে একটি হারফ, আমি বলছি লাম একটি হারফ, আমি বলছি আলিফ একটি হারফ, আমি বলছি লাম একটি হারফ, আমি বলছি মিম একটি হারফ। এখানে আছে 3টি হারফ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এক একটি হারফে 10টি করে নেকি, এক একটি হারফে 10টি করে নেকি। তার মানে আপনি আলিফ পড়ছেন 10টি নেকি পেলেন, লাম পড়ছেন আপনি 20টি নেকি পেলেন, আপনি মিম পড়লেন 30টি নেকি অর্জন করলেন। এইভাবে যদি আপনি সূরাতুল ফাতিহা পাঠ করেন, সূরাতুল ফাতিহাতে কতগুলি হারফ আছে, কতগুলি অক্ষর আছে, এইভাবে আপনি সূরাতুল বাকারা পাঠ করছেন, হিসাব করেন সূরাতুল বাকারাতে কতগুলি হারফ আছে, কতগুলি অক্ষর আছে। এইভাবে আপনি সূরাতুল আল ইমরান পাঠ করলেন, সূরাতুল আল ইমরানে কতগুলো হারকাত আছে, কতগুলো হারফ আছে, কতগুলো অক্ষর আছে। এরপরে আপনি সূরাতুন নিসা পাঠ করলেন, এরপরে সূরা মাইদা পাঠ করলেন, পাঠ করতে 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 সূরাতুন নাস পাঠ করলেন। আপনি হিসাব করেন পবিত্র এক কোরআনে 114টি সূরা, 30টি পারায় কতগুলো অক্ষর আছে। একটি অক্ষরে যদি 10টি করে নেকি হয়, আপনি পুরো কোরআন শেষ করে কত নেকি অর্জন করলেন, আপনি একটু হিসাব করেন। কি বুঝলেন আর আমি কি বুঝালাম? আমি আপনাকে যেটা বলতে চাইছি, কোরআনুল কারীম তেলাওয়াত না করে, কোরআনুল কারীম তেলাওয়াত না করে আমরা কত বড় নেকি থেকে বঞ্চিত আছি, কত বড় নেকি থেকে বঞ্চিত আছি। আপনি একটু কল্পনা করেন, আপনি একটু ভাবেন।